বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য নজির গড়তে চলেছে মোহনবাগান সমর্থকদের একটি বিশেষ গোষ্ঠী। মেরিনাস বেস ক্যাম্প নামে মোহনবাগান সমর্থকদের এই ফ্যান্স গ্রুপ তৈরি করেছে 25,500 বর্গফুটের একটি বিশাল হাতের আঁকা টিফো। আগামী সোমবার সল্টলেক স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টসের খেলায় এই টিফোটি উন্মোচিত হবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য একদল নিবেদিত প্রাণ সমর্থক স্টেডিয়াম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে একটি মাঠে দিনের পর দিন শিবির গেড়ে কাজ চালিয়েছে। দিনের বেলায় আর্টওয়ার্ক তৈরির কাজ চলত, আর রাতে বাঁশের মাচা নিয়ে টিফোটিকে রক্ষা করার কাজ। তৈরি হওয়া টিফোটির মাপ হবে 340 ফুট লম্বা এবং 75 ফুট চওড়া। মোহনবাগান সমর্থকদের দাবি, এটি সুইডেনের আইএফকে নরকোপিং ক্লাবের সমর্থকদের তৈরি 16,000 বর্গফুটের টিফোর বিশ্ব রেকর্ড ভাঙতে চলেছে। এই উদ্যোগের পরিকল্পনা শুরু হয়েছিল 2020 সালের আগেই, যদিও 2020 সালে টিফোটির আর্টওয়ার্ক প্রায় তৈরি হয়ে গিয়েছিল। তবে কোভিড মহামারীর কারণে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে মেরিনাস বেস ক্যাম্পের 10 বছরের পূর্তিতে এই টিফো উন্মোচিত হবে। আর সেই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এই গ্রুপের সদস্যরা আর পিছু ফিরে তাকায়নি। প্রায় 7.5 লক্ষ টাকার বাজেটে তৈরি হয়েছে এই টিফোটি। এই আর্টওয়ার্কের তৈরির পেছনে বড় ভূমিকা নিয়েছেন মেরিনাস বেস ক্যাম্পের মহিলা সদস্যরা। মোহনবাগান সমর্থকরা সবসময় তাদের দলকে শক্তি জুগিয়েছে, সে দল ভালো খেলুক বা খারাপ, খেলা হোক ঘরের মাঠে বা বাইরের। আর এই কারণেই মোহনবাগান সমর্থকদেরকে বলা হয় সত্যিকারেরই বিশেষ। চলতি মৌসুমে বিদেশিদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বিশাল একটি টিফো তৈরি করেছিল মোহনবাগানের অন্য একটি ফ্যান্স গ্রুপ। আর এবার 27 জানুয়ারি বেঙ্গালুরু এফসির ম্যাচে উন্মোচিত হতে চলেছে আর একটি বিশেষ টিফো, যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। আমাদের মেরিনাস বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগানের এই টিফোটা করার আমাদের সূচনা বা প্রথম প্ল্যানিং হচ্ছে কিবু ভিকুনা সিজন থেকে 2019-20। তো আমরা এবার ব্যাপারটা হচ্ছে এই কাজটা এতটাই ব্রড স্কেলে, তো এটা এক বছরের প্ল্যানিংয়ে নামা সম্ভব না। তো তখন আমরা ভেবেছিলাম আমরা পরবর্তী কোনো সিজনে কাজটা করবো। ইভেন আমাদের যে আর্টওয়ার্কটা, এটাও আমরা 2020 সালে করা হয়েছিল। তো ইটস বিন 5 ইয়ার্স আমরা এই আর্টওয়ার্কটা করে রেখেছিলাম, এবং আমাদের সাইজটাও মোটামুটি আমাদের ইচ্ছা ছিল ওয়ার্ল্ডস লার্জেস্ট করার। তো 25,000-26,000 স্কোয়ার ফিট আমাদের করার ইচ্ছে ছিল। তো বেসিক্যালি সেখান থেকেই ভাবনাটা শুরু। তারপর কোভিড আসলো, অনেক কিছু হলো। তো সব কিছু ধরে সবাই কিছু কিছু কারণে মাঠ থেকে দূরে চলে যাওয়া, অনেক কিছু হলো। কিন্তু শেষে আমরা সবাই যখন ফিরে আসলাম, তো আমরা ভাবলাম যে মেরিনাস বেস ক্যাম্পে 10 বছরে আমরা কিছু একটা করব। তো তখন নিজেদের মধ্যে অনেক দিন ধরে আলোচনাতেই আমরা ভাবলাম তাহলে আমরা 5 বছর আগে যে প্ল্যানটা করেছিলাম কেমন হয়, তাহলে আমরা সেটাকেই ফিরিয়ে আনি। তো সেখান থেকে ভাবনা, এবং এই ভাবনাটা বেসিক্যালি মেরিনাস বেস ক্যাম্প হচ্ছে একটি ক্রাউড ফান্ডেড মুভমেন্ট। তো আমাদের এক্সট্রা কোনো আমাদের ইনকাম সোর্স নেই। আমরা কমপ্লিটলি হচ্ছে মোহনবাগান জনতা আমাদেরকে যে ডোনেশান দেয় বা যেইভাবেই সাপোর্ট, ডোনেশান আমি বলবো না, কন্ট্রিবিউশনও বলবো না, সবাই বলে সাপোর্ট। তো এই সাপোর্টের মাধ্যমে আমাদের ইচ্ছে ছিল করার। কিন্তু শুরুতে আমরা যখন বাজেট করতে বসি, আমাদের ইচ্ছে হয় প্রায়, আমরা এটা প্ল্যানিং করে দেখি 340x75 করতে গেলে প্রায় 25,000 স্কোয়ার ফিট মতো হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বাজেট হচ্ছে, আমরা ভেবে নেমেছিলাম 5 থেকে 6 লাখ টাকা, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখলাম সেটা প্রায় করতে 7 লাখ ছাড়িয়ে 7.5 লাখে এসে পৌঁছালো। এবার আমরা শুরুতে যখন ভয় পেয়েছিলাম যে এতটা টাকা কিভাবে উঠবে, তো বিভিন্নভাবে আমরা যখন আমাদের প্ল্যানিংটা জানালাম, মোহনবাগান জনতারা সবাই বললো যে তোরা এগিয়ে যা, আমরা পাশে আছি, হয়ে যাবে, নেমে পড়। তো এইভাবে নেমে পড়া থেকে আস্তে আস্তে টাকা ওঠা, এইভাবে ক্রাউড ফান্ডিং থেকে শুরু করা। এবং এই কাজটা, এই আর্টওয়ার্কটা বেসিক্যালি প্রসেনজিৎদা বললো, এবং এই প্রসেনজিৎদা একটা মিস করে গেল। এই আর্টওয়ার্কটার পেছনে সবথেকে বেশি যদি কোনো এফোর্ট দিয়ে থাকে, সেটা হচ্ছে মেরিনাস বেস ক্যাম্পের মেয়েরা, আমাদের বাচ্চা গার্লস উইংয়ের মেয়েরা। আমাদের সবার অফিস আছে, আমরা বিভিন্ন কারণে যেতে পারি না। আমাদের ইউথ গ্রুপের বাচ্চা ছেলেরা এবং মেয়েরা, যেইভাবে ওদের পক্ষে রাতে থাকাটা একটু কঠিন, তো যেভাবে ওরা দিনের পর দিন সারা দিন যেইভাবে ওরা আর্টওয়ার্কটা করে গেছে, এবং ওরা বেসিক্যালি কেউ এর আগে আঁকা নিয়ে কাজ করেনি। তো আমাদেরই কিছু ইউথ গ্রুপ আর এবং আমাদের জেনারেল গ্রুপের কিছু ছেলে যারা আর্ট কলেজে, তো তারা বললো আমরা পুরো ব্যাপারটাকে করে দেবো, বাট আমার যাদেরকে লাগবে শিল্পী আমার চাই। তো মানে আমরা যখন কাজটার মধ্যে লাফিয়েছিলাম, তখন আমাদের মনে হয়েছিল মানে আমরা একটা সেই সমুদ্রে ঝাঁপ দিলাম, কী হবে জানি না, কিন্তু সাঁতরে ওপারে যেতে হবে। তো সেভাবেই করা, এবং করতে করতে আসতে হয়ে যাবে। এবং আজকে আমরা এসেছিলাম স্টেডিয়ামে, আজকে আমরা দেখতে যে টিফোটা নামানোর জন্য স্টেডিয়ামের মাপটা, তো সেটাও একটা বিশাল হার্ডেল। তো আমরা একটা নিজেদের মধ্যে প্ল্যানিং করেছি, এবং আমাদের কোর কমিটি আমরা পরে গিয়ে এটা আলোচনা করবো কীভাবে কী করা যায়। তো আমাদের যেটা ইচ্ছা, 27 তারিখ
মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর এফসি হিসাব মতো একটা শিল্ড ডিসাইডার ম্যাচ। তো এই ম্যাচে টিফোটাকে আনভেল করা এবং মোহন জনতাকে এমন একটা জিনিস উপহার দেওয়া যেটা তারা ভবিষ্যতে মেরিনাস বেস ক্যাম্প থাকুক না থাকুক, আমরা থাকি না থাকি, 5 বছর 10 বছর 20 বছর পরে তারা বুক ঠুকরে বলতে পারে যে ওয়ার্ল্ডের লার্জেস্ট হ্যান্ড পেন্টেড টিফোটা মেরিনাস বেস ক্যাম্পই করেছিল। এবার দেখো, লার্জেস্টের কোনো শেষ নেই। আমরা যা করলাম কালকে তার থেকে কেউ 1 ফুট বড় করলে সেটা লার্জেস্ট। বাট প্রথমেই সাহসটা মেরিনাস বেস ক্যাম্প দেখিয়েছিল, এবং মেরিনাস বেস ক্যাম্প বলবো না, মোহন জনতা দেখিয়েছিল। তো মোহনবাগানের যারা পরবর্তী প্রজন্ম তারাও একটা গর্ব করে বলতে পারবে। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, 27 তারিখ সবাই মিলে দল বেঁধে পরিবারের সকলকে, বন্ধুবান্ধবকে নিয়ে মাঠে আসুন। B2 গ্যালারি থেকে, B3 গ্যালারি থেকে মেরিনাস বেস ক্যাম্প আপনাদের সকলের মোহন জনতার উপহার ভারতবাসীর কাছে তুলে ধরবে। আসুন, ইতিহাসের সঙ্গে থাকুন, ইতিহাসের সাক্ষী হন। আগামী 27 তারিখ সল্টলেক স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে আমাদের হোম ম্যাচে মেরিনাস বেস ক্যাম্প আল্ট্রাস মোহনবাগানের পক্ষ থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে ইতিহাস রচনা। আর এই ইতিহাস রচনা আমরা করতে চলেছি ওয়ার্ল্ডস লার্জেস্ট হ্যান্ড পেন্টেড টিফো সেই ম্যাচে আনভেল করে। এই টিফোর মাধ্যমে আমরা যে বার্তা দিতে চাই সেই বার্তা হলো মোহনবাগানের ঐতিহ্য, মোহনবাগানের যে লেগাসি, মোহনবাগানের যে গ্লোরিয়াস পাস্ট সেটাকে আগামীর সামনে তুলে ধরা, সেটাকে বিশ্বের সামনে তুলে ধরা। যখন আমরা বিশ্ব রেকর্ড একটা তৈরি করব, তাহলে এমন কিছু একটা বার্তা বিশ্বের সমস্ত ফুটবল প্রেমী মানুষের কাছে পৌঁছাক, এটাই আমাদের মাথায় ছিল। যে বার্তা জন্য মোহনবাগানকে সবাই চিনবে যারা চেনে না এখনো অব্দি, এবং মোহনবাগানের এই ঐতিহ্যের কথা সবাই জানবে এবং মনে রাখবে। এবং আমরা সেই জন্যই বেছে নিয়েছি 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, তার পরবর্তীতে যে গোটা বিশ্ব ভারত জুড়ে এবং আমাদের গোটা কলকাতার বুকে যে জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়েছিল, এবং সেই আন্দোলনের মোহনবাগানের ভূমিকা, মোহনবাগানীদের ভূমিকা এবং মোহনবাগানের যে অমর একাদশ তাদের যে ভূমিকা, সেই যে লড়াই, সেই লড়াইটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের টিফোতে, আমাদের আর্ট ওয়ার্কে। আমাদের প্রথম ক্যাপশনই ছিল এই প্রজেক্টের শুরু থেকে, সেটা হচ্ছে দ্য আর্ট রিটার্নস। আমরা যে কাজটা করেছিলাম, কিবু ভিকুনা যখন চলে গিয়েছিলেন, আমরা সেই সময় লাস্ট আমরা হ্যান্ড পেন্টেড টিফো করেছিলাম গ্রাসিয়াস কিবু, ওনাকে ফেয়ারওয়েল দিয়ে, ওনাকে থ্যাঙ্কস গিভিং দিয়ে। তো তারপর থেকে ডিউ টু কোভিড আমরা সেই সময় থেকে আর কোনো টিফো করতে পারিনি। পরবর্তীকালে যখন মাঠে আমরা ফিরি রিমোভেটিং আন্দোলনের পরেও, তখনও কিন্তু টিফো হাতে আঁকাটা করা ওয়াজ টু টাফ, বিকজ ইট টেক্স আ লট অফ টাইম। অনেকটা বাজেটের ব্যাপার হয়, অনেকটা সময় ওখানে ইনভেস্ট করতে হতো, এবং আরো অনেক লজিস্টিক্স থাকে, সেগুলো জোগাড় করা খুব টাফ ছিল। তো সেই জন্য দিনের পর দিন ধরে এই পরিকল্পনাটা থাকলেও আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি আস্তে আস্তে, কিন্তু এক্সিকিউশনের দিকে এগোতে পারিনি সাহস করে। বাজেট ছিল একটা বড় অন্তরায়। 3.5 লাখ টাকা হাতে নিয়ে প্রজেক্টটা যখন শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম যে ঠিক আছে, আমরা একটা ছোট সাগরে ঝাঁপ দিয়েছি, নিশ্চয়ই 5-5.5 লাখ টাকার মধ্যে কাজটা হয়ে যাবে, আমরা ক্রাউড ফান্ডিং করে তুলে দিতে পারবো। কিন্তু যখন আস্তে আস্তে সেটা ছাপিয়ে 6-6.5, এবং বর্তমানে এসে টোটাল প্রজেক্টটা শেষ হয়েছে 7.5 লাখ টাকায়। এখনো কিছু লজিস্টিক যেগুলো এক্সপেন্স সেগুলো বাকি আছে আমাদের, যেমন এই টিফোটা মাঠে নিয়ে আসার জন্য একটা বড় লরি ভাড়া করতে হবে, তো সেইগুলো আমাদের এখনো বাকি রয়েছে। তো তাতে যখন এই অবস্থায় চলে এসেছিল, আমরা মনে করতে শুরু করেছিল যে আমরা মহাসমুদ্রে ঝাঁপ দিয়েছি। তো সেই জায়গা থেকে শুধুমাত্র সাধারণ মোহনবাগানীদের সাহায্য এবং তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ যদি না থাকতো আমরা পারতাম না, কারণ তারা দুহাত ভরে দিয়েছেন প্রত্যেকে। আমরা আবেদন করেছিলাম এবং সেই ভরসাটা সবার মেরিনাস বেস ক্যাম্পের উপর ছিল, যেটা বেস ক্যাম্প এই কাজ করেছে আগে, বেস ক্যাম্প এই ধরনের টিফো নামিয়েছে, হাতে এঁকেছে। তো আমাদের এক্সপার্টিসের উপর তারা ভরসা রেখেছেন, তার জন্য আমরা তাদের কাছে অত্যন্ত ধন্যবাদিত। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা 27 তারিখ সবাইকে অনুরোধ করছি, আপনারা প্লিজ 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 মাঠে আসুন, এবং আমরা যে ইতিহাসটা ক্রিয়েট করতে চলেছি সেই ইতিহাসটা সৃষ্টি করতে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই টিফোটা নামাতে সাহায্য করুন। আপনাদের সবার সাহায্য না পেলে, যেমন এই টিফো আমরা হাতে এঁকে বানাতেও পারতাম না, আপনাদের সবার সাহায্য না পেলে সেদিন এই টিফো আমরা মাঠে নামাতে পারবো না, বিকজ ওটা হিউজ সাইজে, প্রচুর মানুষ দরকার, প্রচুর ভলেন্টিয়ার দরকার সেদিন B2 গ্যালারিতে এই টিফোটাকে মেলে ধরার জন্য। এবং B2 পেরিয়ে এই টিফোটা কিন্তু A2 গ্যালারি অর্থাৎ ভিআইপির গা অব্দি পৌঁছে যাবে। তো আপনাদের সবাইকে, 2 গ্যালারিতে যারা থাকবেন তাদের অনুরোধ, প্লিজ 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 আমাদের সাহায্য করুন। সেই দিনটা মাঠে আসুন, একসঙ্গে সকলে মিলে ইতিহাস রচনা করি। গোটা বিশ্বের চোখ থাকবে সেদিন কিন্তু আমাদের দিকে।